লাঠিটা দাও খোকা। ইন্ডিয়ান ইনজেকশন দিত 14টা নাইটি পেক্ত বইতো। তারপর ভেরোডাপ ইনজেকশন দিত 5টাই, এখন দেয় 3টি। প্রথম যে ইনজেকশনটা দেয় 1000 টাকা দাম, পরে কিন্তু যদি 3000 টাকা খরচ হয় কাকা বের করলে দেখা যাবে না। এটা হুকুমার আমাদের করতেছে, জানে তো বের করতেছে, দেখা যাবে না। তাই দেখেন, যদি বাবা এই পাগলা কুত্তায় কাউকে কামড় দেয়, টাকা পয়সা নেই, তাহলে কোথা থেকে আপনার এই ছেলে বাচ্চা কি করে বাঁচাবেন? দরবেরি 5 টাকা দিয়ে একটা ঠুটি কলা কিনবেন। আমি রাস্তার সাফল্য মানুষ, একটা গাছের নাম বলি দিই। এতটুকু গাছ উঠাই ওই কলার ভিতরে ঢুকাই দিয়ে সকালে বাসি পেটে কলা সহকারে গাছটা খেয়ে দেবেন। হড়হড় করে বমি করবে, একটি ভাত উঠবে না। যদি একমালা ডিমের মতন আলুটি যায়, ওই কুকুরির বাচ্চা পেটেই গাল দুটি আর মরবে না। যদি কারো জোকা হয়, পাইজ হয়, অশ্ব হয়, নালী হয়, ভগন্দার হয়, এই দেখেন তো এই পদের মন্ত্র যায়, চামড়া ফিটি কুচো কিড়মিতি বাসা বেদি, ওখানে কিন্তু এই দেখেন অশ্ব হয়ে গেছে, এই কালা দেতে বুট 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 মত হয়ে গেছে। আবার কিন্তু মুসুরি ডালির মতন হয়ে গেছে। সানসি ডাক্তারের কাছে 5 টাকা কেটে নিলে, এই দেখেন 7 বসে, এই দেখেন কেটে নিলে কেটা জানেন? নুরিশিলাম ভাই। নুরিশিলাম ভাই কেটে নেওয়ার পরে ও লোকের ওই জায়গায় পেকিয়ে পুজ হয়ে গিয়ে লোকটা মারা গেল। ডাক্তারে কিছু যায়ছিল না। আমি প্রাইমের সাথে দাবি করলাম, আল্লাহ দেওয়া জিনিসটা আপনি কাটবেন না, বিনা অপারেশনে জোগাটা কি সারে একটু খেয়াল করবেন। এই গাছ এতটুকু উঠাই একটু কোমরে বাঁধবেন। দুনিয়ায় যতদিন বাঁচবেন সব খাবেন, হাঁসের ডিম আর হাঁসের গোশটা খাবেন না। যদি আল্লাহ রহমত করে বিনা অপারেশনে আপনার এই জোগাটা সারে, নামাজ পড়ে একটু দোয়া করিয়ে দেবেন। আমি গাছটির নাম বলি দিই, আগে আপনারা চেনেন কি দেখেন। চিনলে জড়ি, না চিনলে হয় মাবুনিদির ভাগ্যান না করা করি। কবি বলেছিল, গান গাইবে কে, শুনবে কে, কার আছে কান, ওরে গানের মূল্য দেয় কোন মায়ের সন্তান। সাবে কামড় দিলে বিষ জল হয়, পানি হয়, কিন্তু অ্যালার্জি ফুসে রাখলে হাঁপানি, আজমা, টিবি, যক্কা, ব্রনকাইটিস, সাইসিস হয়। এই অ্যালার্জির থেকে কিন্তু এইটা কেন আলসার হয়, তারপর ক্যান্সার হয়, মানুষ মারা যায়। আমি পাইনি সাথে দাবি করলাম, এতটুকু গাছ আপনি টান দিয়ে উঠাবেন। যারা এবিলেনাটল, হেস্টাসিন, মনস্টাফেট খান, অ্যালার্জি সারাইতে পারেন না, ধামা চাপা দেয়। এই গাছটি এতটুকু পরিমাণে উঠাই, ছেলে হলি ডাইন হাতে, মেয়ে হলি বাম হাতে বেঁধে দেবেন। দুনিয়ায় যতদিন বাঁচবেন, সিম, বেগিন, হাঁসের ডিম, গরু গোশত, ইলিশ মাছ, পুঁই শাক, চিংড়ি মাছ, কচ্ছপ, কাঁকড়া একটু বেশি করে খাবেন। যদি একটা অ্যালার্জি কেটে ওঠে, আমি প্রায় একটা আপনাদের এলাকায় থাকি, আমার গায়ে সুযোগই অ্যালার্জি বানিয়ে দেবেন। বলবেন, খোকন গাছের নাম কি? আমি যদি নাম বলি আপনি হাসবেন, বলবেন তুই সুকারো গাছ আমি চিনি, ও গাছের গায়ে পোষা ফিরিয়ে দেয়, তুই 7 টাকা চিন্তায় দেখা। তবে দেখেন 7টা চেহারা দেখেন, হাতের বান্দাটা ছিঁড়ি দিয়ে দাঁড়ান, জোড়াত করি গো দাঁড়াবেন না, এর ফেনায় জলে গো ঢিল ছুরি মারবেন না, তাহলে এই ফেনা মরি যাবে। আর এ যদি মারা যায়, আমার ব্যবসার ডুম জ্বলি যাবে। আপনার একটি শূন্যতা দেয় হবে, তবে সাপ মারা শূন্যতা আমারটা মারবেন না। যদি কারোর গায়ে ব্যথা থাকে, 1 রাত বালিশ মাথায় দেবেন না। যদি পুরনো ব্যথা সারে, এই যে ডাইক্লোফিন, ডক্সিন, নিউরোফিন, ভোল্টাডিন, মিথাইকোবাল, কোরামিন ইনজেকশন, শেলের তেল, সাপের তেল ব্যবহার করি, ব্যথা সারাতেই পারেননি। আমি পাইনির সাথে দাবি করলাম, এতটুকু পরিমাণে গাছ উঠাই একটু কোমরে বাঁধবেন, 1 রাত বালিশ মাথায় দেবেন না। যদি পুরনো ব্যথা সারে, একটু দোয়া করবেন। বাবাজি একটু এগিয়ে দাঁড়াবেন, একটু এগিয়ে দাঁড়ান, চলে যাবেন মন চাইলে।